হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের যে প্রিলিমিনারি এক্সাম হলো তার রেজাল্ট সম্পর্কে আলোচনা করব। সবাইকে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও, আর তার সাথে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ইন ফিউচার আমি যে সমস্ত ইনফরমেশনগুলো দেবো সেগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো, কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হয়ে গেছে। কোশ্চেন পেপার খুব সহজও ছিল না, খুব কঠিনও ছিল না, মডারেট ছিল। তো আশা করছি কাট অফ এর আগেরটা যে কাট অফটা হয়েছিল তুলনামূলক সেরকমই হবে, হয়তো 2-1 নাম্বার বেশিও হতে পারে। এটা আমি আমার প্রেডিকশন থেকে বললাম, আমার যেটা মনে হলো। আর এবার দেখো রেজাল্ট সম্পর্কে আসছি। তোমরা অনেকে কমেন্ট করেছো যে কেপিএসআই প্রিলিমস রেজাল্ট কবে আসবে। তো তোমাদেরকে একটা কথা বলি, রেজাল্ট তো অবশ্যই আসবে, ঠিক আছে। আর রেজাল্ট আসার কথা ছিল কলকাতা পুলিশ কনস্টেবলের জয়েনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর, যেটা আমি শুনেছিলাম, বা হয়তো তোমরা শুনে থাকবে, অনেকেই শুনে থাকবে। তো কলকাতা পুলিশ কনস্টেবলের জয়েনিং প্রায় শেষ হয়ে গেছে বললেই চলে। আর যেহেতু সামনে ভোট চলে এলো, তো যেটা থেকে বোঝা যাচ্ছে, আশা করি ভোটের মধ্যে হয়তো রেজাল্ট নাও দিতে পারে। আবার হয়তো বলাও যায় না, এটা পুলিশ রিক্রুটমেন্ট, একমাত্র পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডই পারে। ইচ্ছে করলে ওরা হয়তো ভোটের মধ্যেই রেজাল্ট পাবলিশ করে দিতে পারে। তারপরে ভোটের পরে হয়তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ মাঠের জন্য ডাকবে। তো সেই হিসেবে তোমরা চিন্তা করো না। তোমাদেরকে একটা কথা বলবো যে রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়ার পর সময় খুব কম থাকে, সেটা তোমরা ভালো করেই জানো। রেজাল্ট পাবলিশড হয়ে গেলেই তারপরে খুব বেশি হলে ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে মাঠ শুরু হয়ে যায়, ঠিক আছে। তাই তোমাদেরকে বলবো রেজাল্ট যখনই আসবে মাঠ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা এখন থেকেই রানিংটা প্র্যাকটিস রাখো, ঠিক আছে। যেহেতু সামনে গ্রীষ্মকাল, বেশি রানিং করার দরকার নেই, একটু একটু করে প্র্যাকটিস রাখো। হঠাৎ যদি রেজাল্ট দিয়ে দেয় তাহলে তখন আর তোমাদের মাঠ করতে অনেক কষ্ট হবে, কিন্তু আগে থেকে যদি তোমরা প্র্যাকটিস রাখো তাহলে পরবর্তীকালে তোমাদের অসুবিধা হবে না, যেটা আমি করতাম, ঠিক আছে। সকালে একবার করে তোমরা রানিংটা প্র্যাকটিস রাখো, তাহলে তোমাদের যখন মাঠ আসবে তখন খুব সহজ হয়ে যাবে। বারবার বলছি, রেজাল্ট দিয়ে দিলেই তারপরে ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে তোমাদের মাঠ শুরু হয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে বলবো তোমরা প্র্যাকটিসটা রাখো। রেজাল্ট যে কোনো সময় হয়তো চলে আসতে পারে, যেহেতু এটা পিআরবি বোর্ড। আগে যেমন হয়েছে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরে আমরা ইন্টারভিউ দিয়ে এসেছি, ইন্টারভিউ দিয়ে আসার 15 দিনের মধ্যে ফাইনাল কাট অফ পাবলিশড হয়ে গেছে, ঠিক আছে। তাই এটা সম্পর্কে কেউ সঠিকভাবে বলতে পারবে না। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করে দিও, আর তার সাথে ভালো লাগলে কমেন্ট করবে। আর কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। চলো, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।